এলাকায় পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির নাম সামনে আসতেই চাঞ্চল্য। জানা গিয়েছে কোচবিহারের শামশেরগঞ্জ এলাকা থেকে সম্প্রতি এসটিএফ এর হাতে 3 জন ধরা পড়েছে। তাদের মধ্যে একজনের বাড়ি বাংলাদেশে, এমনটাই খবর। সেই ব্যক্তির সঙ্গে গোয়ালপুকুরের দেওনা গ্রামের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ। ঠিক। আপনার স্বামীর কি এখানে ভোটার কার্ডটা আছে? হ্যাঁ, ভোটার কার্ড আছে। বাড়িতে আছে এখন? ওই নিজে ওর কাছে আছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সবকিছু আছে। আপনার স্বামীকে যে গ্রেফতার করা হলো, এই যে পাকিস্তানে ভারতের সমস্ত তথ্য পাচার করতো, এমনকি জামানতের ব্যবসা করতো, না এটা ভুল কথা, আমি কোনোদিন দেখিনি। আপনি জানেন? স্থানীয় সূত্রের খবর, দেওনা গ্রামে শ্বশুরবাড়ি ছিল শফিকুলের। কয়েক বছর আগে শাকিনার সঙ্গে তার বিয়ে হয়। মাঝে মধ্যে পাঞ্জিপাড়া এলাকাতেও তাকে দেখা যেত, তবে কি কাজ করতেন তা নিয়ে স্থানীয়দের মধ্যে স্পষ্ট ধারণা ছিল না। শফিকুলের স্ত্রী শাকিনা জানান, স্বামীর এমন কোনো কর্মকাণ্ডের কথা তিনি জানতেন না। প্রায় 12 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। স্বামী কাপড়ের ফেরিওয়ালার কাজ করতেন বলে তিনি জানতেন। প্রায় 2 বছর ধরে তিনি বাড়িতে আসেন না, সংসারের জন্য খরচও দিতেন না। তবে গ্রামবাসীদের একাংশের দাবি, শফিকুল আদতে বাংলাদেশি নাগরিক, যদিও তার নাগরিকত্ব এবং কথিত গুপ্তচর বৃত্তির অভিযোগের বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি। ঘটনা ঘিরে গোয়ালপুকুর ও পাঞ্জিপাড়া এলাকায় চাঞ্চল্য। শফিকুলের সঙ্গে সীমান্ত পারের যোগসূত্র ছিল কিনা বা তিনি সত্যিই গুপ্তচর বৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন কিনা তদন্তই হবে স্পষ্ট। আমার নাম নির্মল বিশ্বাস। আমি জেলার এক্সিকিউটিভ মেম্বার এবং গোয়ালপুকুর বিধানসভার লিগ্যাল টিমের লিডার বিজেপি। একজন পাকিস্তানি গ্রেপ্তার হয়েছে পাঞ্জিপাড়া এলাকা থেকে, শুনেছেন? হ্যাঁ, আমাদেরও কানে এসছে যে এসটিএফ এর মাধ্যমে গোয়ালপুকুর থেকে এবং আমাদের পার্শ্ববর্তী অঞ্চল পোখরিয়ার দেওনা থেকে একজন পাকিস্তানি গুপ্তচর, তাকে অ্যারেস্ট করা হয়েছে। কি জানেন এই সম্বন্ধে, যে লোক থাকতো কোথায়, কি জানেন? আমাদের কানে যেটুকু খবর এসছে, ও শ্বশুর বাড়ি কোথাও বানিয়েছিল। এরকমই বাংলাদেশ পাকিস্তান থেকে এসে অনেকে অনেক জায়গাতে তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে তাদের সহযোগিতায় এই দেশে ঘাঁটি গেড়ে আছে, যাদেরকে বিগত সরকার কখনোই তাদের উপর নজর রাখেনি। কিন্তু বর্তমানে যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, শুভেন্দু অধিকারী মহাশয় সমস্ত বিষয়ে নজর রাখছেন এবং আতঙ্কবাদীদের জায়গা আগামীতে জেলেই হবে। এখন আর কি দায়িত্বে আছি? দিদি যখন পড়ে গেছে তখন কোনো দায়িত্বে নাই, এক্স-প্রধান হিসাবে এখন আছি। বলছি, একজন পাকিস্তানি গুপ্তচর এই পাঞ্জিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে কাল। এই বেঙ্গল এসটিএফ এবং পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করেছে, কি বলবেন বিষয়টা? তাকে দেখেছিলাম দেওনাতে, একটা বিয়েও করেছিল কিছুদিন যখন ছিল ও, কিন্তু প্রায় 3-4 বছর থেকে আউট। এখন কোথায় থাকতো না থাকতো শুনলাম আজকে যে ধরা গেছে। ও রাতে নাকি ওকে নিয়েছিল ওর বাড়িতে, ওর বউ বাচ্চা দেখার জন্য। ওরা চিহ্নিত করলো, তারপর আবার শুনলাম যে নিয়ে চলে গেছে। শ্বশুর বাড়িটা কোথায়? দেওনা। দেওনা। কি নাম যাকে ধরেছে? শফিকুল। মানে ওর মানে এমনি গতিবিধি কি দেখছিলেন? গতিবিধি না, ও মানে আটাং পাটাং এদিকে ওদিকে ঘুরতে ফিরতেই থাকতো। কাজকর্ম কি করতো না করতো সেগুলো আমরা জানতাম না। এমনি আসল বাড়ি কোথায়? আসল বাড়ির সম্বন্ধে আমি জানি না। কি শুনছেন কিছু? হ্যাঁ, কিছু কি শুনছেন? এখন শুনলাম যে বাংলাদেশ বাড়ি। বলছি, আপনারা তো দীর্ঘদিন শাসকের ছিলেন, প্রধান দায়িত্ব ছিলেন, কোনো গতিবিধি দেখেননি কিরকম, মানে স্বভাব এলাকায়? ও যে কি কাজ করতো, কি ব্যবসা করতো না করতো, এগুলোর পিছনে তো আমরা ঘুরিনি, আমরা জানিও না। কিন্তু জানি যে ও এখানে দেওয়ানায় বিয়ে করে থাকছে। এত বড় একটা ঘটনা, একাধিক তথ্য সংগ্রহ করে ভারতের পাকিস্তানে পাচার করতে, এমনকি অনেক সিম কার্ডের ব্যাপারে উঠে আসছে, এমনকি জাল নোটের কারবারের সাথে যুক্ত ছিল। এগুলা সম্বন্ধে অত জানি না। কি চাইছেন? চাইছি ও যদি মানে বিদেশি হয় তো শাস্তি হোক। রতনের রিপোর্ট, পিবি নিউজ।